চিটাগং বা চট্টগ্রাম নামটা শুনলেই মাথায় আসে ইতিহাস, ঐতিহ্য এবং পাহাড় পর্বতে ঘেরা একটি শহর। তাই আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খেলা, যেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা নামে পরিচিত। রাইট নাও আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের লালদিঘি ময়দানে, যেখানে প্রত্যেক বছর চট্টগ্রামের সেই ট্রেডিশনাল জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়। আর এইবার 115তম বারের মতো এই জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন আছি ঠিক লালদিঘি ময়দানের ঠিক মাঝখানে, আর এখানে আমার পাশে কিন্তু সেই মেলার যেসব জিনিস নাগরদোলা থেকে নিয়ে সব কিছু রেডি করা হচ্ছে, কারণ আজকে প্রথম দিন। সেকেন্ড দিনে কিন্তু কালকে হচ্ছে মেন বলি খেলা, যেটা কুস্তি খেলা হিসেবে পরিচিত। অন্যান্য জায়গায় কুস্তি খেলা হিসেবে যেটা পরিচিত, যেটা চট্টগ্রামের ভাষায় বলি খেলা নামে পরিচিত। আর ঠিক ওই জায়গায় হবে কিন্তু কালকে জব্বারের বলি খেলা, মানে বলি ধরবে ওখানে, কুস্তি খেলাটা হবে ওখানে। তো এখন আমরা দেখে আসবো পুরো মেলাটা একবার। Сама садик я садила, сама и буду поливать. Сама милого любила, самой буду на гулянии при компании. Парень девушку обнял, а девчонке стыдно стало. আজকে সেকেন্ড ডেতে এত পরিমাণ ভিড় ভাই, দম আটকাই গেছে ডিরেক্ট। আর আমার ঠিক সামনে চলতেছে, আমি মানে এখানে মাস্ক খুলতে পারতেছি না, এই পরিমাণ ঢুক, সামনে যাইতে পারতেছি না। তো আজকে খেলাটা শুরু হয়েছে, আর স্টেজের উপরে মনে হয় যারা খেলবে ওনারা আছে। এটা আসলেই চিটাগংয়ের ট্রেডিশনাল একটা জিনিস। প্রত্যেক বছর পহেলা বৈশাখের পরপরই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয় চিটাগংয়ের মধ্যে। আজকে আমি আসছি, আমার সাথে আছে সাকিব, হিউজ মানুষ ভাই। চিনান ভাই সাকিব ভাই আমি একটু লাগে নাকি বলে? হ্যাঁ সাকিব ভাই আমি একটু লাগে থোড়া দোনো লাড়া ওটা তোরা কি লাগা? ভয় পাচ্ছে আমাকে। আর সিনানের সাথে নকিব না, এটা হবে না, এটা হয় না। ব্যাং মানা ফেলে মারা ধরি। আমার লোকে লাগতে আসছে, বলি নাকি আমার সাথে ধরবে? লাইক সিরিয়াসলি ব্রো, আমার শরীর কোথায়, আমার শরীর কোথায়? ওইতে ব্যাং মানা ফেলে ক্যামেরা ধরে আছি, মানুষ লিটারেলি গালাগালি করতেছে, বলতে ভাই ক্যামেরা নামাও ব্রো। ওখানে এত পরিমাণে ক্রাউড বলার বাইরে, মানে কেমনে যে আমি স্টেজ উঠছি নিজেও জানি না। সাকিব আছে এদিকে, কেমন খারাপ অবস্থা, খারাপ গাম্বাদার কিছু নাই। এক গ্লাস পানি খাইছি বাসায়। আমার পুরো শরীর লিটারেলি ভিজা ভাই। ক্রাউডটা একটা আবার দেখো আমার পেছনে। জব্বারের বলি খেলা প্রতি বছর 12ই বৈশাখ এই খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণকারীদের মূলত বলা হয় বলি। মূলত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি খেলাকে বলা হয় বলি খেলা। এই জব্বরের বলি খেলা আমাদের চট্টগ্রামের মানুষের শত বছরের ঐতিহ্য। 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বরের বলি খেলা নামে পরিচিত হয়ে ওঠে। প্রতি বছর এই খেলা উপলক্ষে চট্টগ্রামের লালদিঘি এলাকায় বিশাল পরিসরে করা হয় বৈশাখী মেলা। প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকা জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা এবং বলি খেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর এখানে লাখের উপরে মানুষ সমাগম হয়। প্রত্যেক বছরের মতো এই বছরও ছিল লাখ লাখ মানুষের জনসমাগম। আমরা এখন মেলা থেকে বের হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াদেরকে। ভাইয়া পরিচয়টা একটু দিয়ে দিন। আমার নাম রাহাত, আমি এখানকার বদরপাতি। আচ্ছা, আপনি তো বলছেন যে মানে এটা আপনাদের পরিবারের ঐতিহ্য, যে আব্দুল জব্বার সাহেব, ওটার সম্বন্ধে একটু জানাবেন যে আপনার এটা কখন থেকে কত বছর যাবত করতেছেন? এটা আসলে সম্ভবত 135-40 বছর ঐতিহ্য এটা।
অনেক বছরের ঐতিহ্য এটা। এটা হচ্ছে আব্দুল জব্বার সওদাগরের বাড়ি। ও আচ্ছা, এটা হচ্ছে আব্দুল জব্বার সওদাগরের বাড়ি, মানে যার নামে এই জব্বারের বলি খেলাটা হচ্ছে। এটা হচ্ছে আমার ফুপ্পির দাদা শ্বশুর। আচ্ছা, আব্দুল জব্বার সওদাগর হচ্ছে আমার ফুপ্পির দাদা শ্বশুর, ছোট ফুপ্পির দাদা শ্বশুর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই এত হসপিটালিটির জন্য। আসলে আমরা এক্সপেক্টও করিনি যে এই পরিমাণ হসপিটালিটি আপনারা দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। ওই রে ভাই, আমি একটাও সাকিবকে দেখা যাই ওরে জাস্ট টাইনা নিয়ে যাইতেছে পুরা। ক্রাউডটা দেখানো যাচ্ছে না, ক্রাউড আছে, মানুষ দেখছে, পাবলিক দেখছে ক্রাউড। সো বেরোচ্ছি, দেখা হচ্ছে একেবারে লাস্টে। Sama saja я садила